আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে আসছি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে দুধ কচু। কড়াইতে তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে কচুগুলো ভালো করে ধুয়ে নিব। মশলা কষানোর মধ্যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই কচুগুলো কাঁচাও খাওয়া যায়। এই কচুগুলো গলায় ধরে না। যাদের গলায় ধরার ভয়ে কচু খান না, তারাও এই কচুগুলো খেতে পারবেন। আর যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে, সেহেতু এর মধ্যে মশলা কম দেওয়া হবে। ইলিশ মাছের নিজস্ব একটা সুঘ্রাণ আছে। যদি মশলার পরিমাণ বেশি দেওয়া হয় বা মশলার উপকরণ বেশি দেওয়া হয়, তাহলে ইলিশ মাছের নিজস্ব সুঘ্রাণটা থাকে না। কচুগুলো উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন কতগুলো কচু দিয়েছি, এখন কচুগুলো মিশে গেছে। এই পর্যায়ে ধুয়ে কেটে রাখা ইলিশ মাছটা কচুর মধ্যে কাঁচা দিয়ে দিব। কচুর সাথে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব। মনে রাখতে হবে ইলিশ মাছ বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আস্তে আস্তে কচুগুলো নাড়তে হবে। মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন তরকারিটার কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।